আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো 100% বা ইউএস বীজ দিলে আপনাদের কি কি সমস্যা হতে পারে, বা বীজ দেওয়ার পর বাচ্চা ডেলিভারি হলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এই সব বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকেন, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি হলো এসিআইয়ের 105 নম্বর বুলের বীজের বাচ্চা। দেখেন, এটি ইউএসের বীজ। এই বীজটি ডেলিভারি হওয়ার পর দেখেন, অনেকেই বলে থাকে গরুর বাচ্চার নাকি হয়, কাঁপুনি ওঠে, বা অনেক সময় বলে যে খিঁচুনি ওঠে বা জ্বর হয়। কিন্তু দেখেন, এই বাচ্চাটি ডেলিভারি হওয়ার পর কোনো প্রকার কাঁপুনি বা খিঁচুনি ওঠে না, বা কোনো প্রকারভাবে সে আনইজি ফিল করতে আসে না। এই সমস্যা যদি হয়ে থাকে বা সমস্যা থেকে বাঁচতে চান, তাহলে আপনারা কী কী করবেন, বা এই বাচ্চাটি ডেলিভারির পর আমরা কি কি করেছি, এই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের গরুর কখনো ডেলিভারি হয় বা এশিয়ার 100% বা ইউএসের বীজ ব্যবহার করে থাকেন, তাহলে গরুটি ডেলিভারির সাথে সাথেই গরুটির ময়লাটা পরিষ্কার করে তারপর বাচ্চাটিকে গোসল করিয়ে দেবেন, যাতে নাকে বা মুখে বা কানে কোনো প্রকারে পানি না যায়। এরকম অবস্থায় হালকা কাল পানি থেকে কলের যে ডিপটু কলের পানি আছে, এই পানি কল কিছুক্ষণ চেপে যে পানিটা বের হবে পরিষ্কার, ওই পানিটা থেকে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পর গা মুছে তারপর বুড়োর কাছে দিবেন। দেখবেন বাচ্চা কোনো প্রকার শ্বাসকষ্ট বা কোনো প্রকার জ্বর হবে না। এরকম রাখবেন, এবং বাচ্চাকে অতিরিক্ত চাদর বা কোনো কিছুতে রাখবেন না, কেননা এই বাচ্চা শীত প্রধান দেশের বাচ্চা। কেননা এই বাচ্চাকে যদি অতিরিক্ত নাতিশীতোষ্ণ তাপমাত্রায় না রাখা হয় বা অতিরিক্ত গরমে রাখা হয়, তাহলে গরমের ঠান্ডা লেগে যেতে পারে এবং বাচ্চাটির জ্বর এবং কাঁপুনি উঠতে পারে। এই জ্বর এবং কাঁপুনি উঠলে আপনারা গা বারবার মুছিয়ে দেবেন, কিন্তু এর জন্য কোনো প্রকার ঔষধ ব্যবহার করবেন না। যদি তারপরও অতিরিক্ত আপনি বুঝতে পারেননি বা হয়ে গেছে, তখন আপনারা কী করবেন, আপনারা তখন প্যারাসিটামল সাপোর্টিজার ব্যবহার করবেন। প্যারাসিটামল সাপোর্টিজার ব্যবহার করলে আপনার এই সমস্যাটি আর হবে না। এই এছাড়া যদি আপনারা এজন্য যদি যখনই কাঁপুনি শুরু হবে বা 100% বুলের বীজ ব্যবহার করেছেন, তখন বাছুর কাঁপুনি শুরু করছে, এই সময় যদি আপনারা খাতা বালিশ বা কোনো প্রকার উষ্ণবিতা রাখেন বা গরমের তাপ দেয়, তাহলে বাচ্চাটি আরও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং আরও অসুস্থ হয়ে যাবে। এরকম কাজ করা যাবে না, এবং বাছুরকে সবসময় পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়াতে হবে। এবং শাল দুধ না খাওয়ালে আপনি কোনো সময় আপনার গরুর শক্তি বা গরুর এনার্জি পাবে না। এছাড়া রয়েছে, আপনার গরু যদি যখনই ডেলিভারি হবে, এরপর আপনার গরু বুড়াকে যদি কোনো প্রকার ক্যালসিয়াম ফল করতে পারে, বা এই কারণে আপনার গরুটিকে ক্যালসিয়াম দেবেন। এর জন্য যে কোনো একটা ক্যালসিয়াম জেল দিতে পারেন। এছাড়া ক্যালসিয়াম জেল যদি দেন, আর বাচ্চাটিকে আইজি গোল্ড আছে, আইজি গোল্ড নামের একটি বাচ্চার প্রোটিন আছে, বাচ্চা ডেলিভারির 6 ঘন্টার মধ্যে খাওয়াইতে হয়। এটা যদি খান, বাচ্চাটা অতিরিক্ত মজবুত এবং অতিরিক্ত পুষ্টিকর হয়ে থাকে। এছাড়া আপনার বাচ্চাকে ষাঁড় দুধ খাওয়াবেন, কেননা আপনি যদি বাচ্চার জন্মের সময় যদি দুধ কম খাওয়ান, পরবর্তীতে দুধ বেশি খেতে পারবে না। তাই বাচ্চার জন্মের পর প্রথম ফার্স্ট রাউন্ডে যে দুধ টানবে, এটা বেশি করে খাওয়াবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।